মরিয়া হয়ে লড়াই করছে সামনে উজবেকিস্তান ফাইটিং চ্যাম্পিয়ন। কে প্রতিভা দেখাবে? আসুন পরবর্তী একটি অনুরোধ করা যাক। নীল পার্শ্ব খেলোয়াড় উজবেকিস্তান তাবেক। আমাদের খেলোয়াড়ের দিকে তাকাবেন না। খুব ছোটছাট দেখা, কিন্তু সে খুব ছোট ছিল। আমি তো আশা করি আপনি পরে তাকে সমর্থন করবেন। চলুন একটা প্লিজ করা যাক। তার পাশে খেলোয়াড় চীনের একজন শক্তিশালী জেনারেল লি জিয়াংফেং। ব্লু কর্নার প্লেয়ার নাম তাবেক। এই বছর তার বয়স মাত্র 21 বছর। তিনি উজবেকিস্তান থেকে এসেছেন। উচ্চতা 163 সেমি, পেশাদার রেকর্ড 53 গেম, 39টি জয়, 16 প্রতিপক্ষ। সে এখনও খুব শক্তিশালী খেলোয়াড়। শেষ রেসে তিনি 60 কেজি ক্লাসে আমাদের চ্যালেঞ্জ করেছিলেন, যখন গোল্ড বেল্ট রিজনি ঝুঁঝু। দুঃখজনক পরাজয়। আমরা আশা করছি সে আজ ভালো করবে। আসুন একসাথে জেনে নেওয়া যাক। লাল খেলোয়াড় লি জিয়াংফেং। এই বছর তার বয়স মাত্র 20 বছর। চীন, উচ্চতা 170 সেমি, পেশাদার রেকর্ড 13টি লড়াই এবং 11টি জয়। চূড়ায় আসুন। এই ম্যাচে রেফারি ছিলেন জনাব পাং হোংটাও। একটা অনুরোধ আছে। হ্যালো শ্রোতা বন্ধুরা, দেখা চালিয়ে যেতে স্বাগতম। এমএ লিজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ কি লি জিয়াংফেং লাল দিক, তাবেক হল নীল দিক। লি জিয়াংফেং এর সামনের হাতটি হুক করা হয়েছিল। খুব শক্তিশালীদের দিকে তাকান। আপনার পা পিছনের দিকে দৌড়ান, বিশেষ করে দ্রুত। তুলনামূলকভাবে বলতে গেলে তাবেক এখনও তেমন কিছু করেনি। তাবেকও একটি অসাধারণ শট, বিশেষ করে দুপক্ষই দ্রুতগতি। আরেকটা পা মোড়। তাবেক কিভাবে রক্ষা করে তা দেখতে আকর্ষণীয়। কনুইগুলি বিশেষের শক্তভাবে আঁকড়ে ধরা হয়। এবং আমরা তাবেকের দিকে নজর দিই। মারধরের ধাপের উত্থান এবং পতনের মধ্যে শরীরের স্থিতিস্থাপকতা বিশেষের বর দেখায়। দুপক্ষই জড়িয়ে পড়ে। ঠিক আছে, তাবেক নিচু করে ঝাড়ু দেয়। পাল্টা আক্রমণ দ্রুত ছিল। উভয় খেলোয়াড়ের শারীরিক গতিবিধি খুব শক্তিশালী, সমন্বয় দুর্দান্ত। এই সময়ে তাবেক আরও সক্রিয় ছিলেন। তুলনামূলকভাবে বলতে গেলে লি জিয়াংফেং লড়াই করার সময় পিছু হটেছিলেন। তাবেক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আর অ্যাকশনও বেশি সক্রিয়। সাইড কিক।
তারবেক একজন খেলোয়াড়, হিসাব নিকাশ পরিষ্কার। একবার সময় এসেছে প্রতিপক্ষের আক্রমণের উদ্যোগ নেওয়া। হিট হোক বা না হোক, আমাকে তৎক্ষণাৎ লড়াই করতে হবে। লি জিয়াংফেং পরপর দুটি ম্যাচ পেয়েছেন। লেগ সুইপিং পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছিল। আমি তো কেবল তাবেক বলেছিলাম। শরীরের স্থিতিস্থাপকতা বিশেষত শক্তিশালী, বিশেষ করে গতির গতিতে দ্রুত। দ্বিধাদ্বন্দ্বে এটা ঘুরে দাঁড়ানোর সময় দূরত্ব ভালোভাবে আয়ত্ত করা যায় না। লি জিয়াংফেং এর প্রভাবে পড়ে গিয়েছিল। এই মুহূর্তে তারবেক ঘুরে দাঁড়ায় এবং তার পানা। এটি একটি অবিচ্ছিন্ন পশ্চাৎ। লি জিয়াংফেং এর লেগ সুইপিং আক্রমণকে এগিয়ে গেছে। অবিলম্বে ব্যাক সুইং ফিরিয়ে দিন। এটা অনেকটা তাইকোয়ান্ডোর মতো। লেগ টার্নিং পাওয়ার প্রযুক্তির একটি ব্যাকওয়ার্ড সুইং। শরীর খুবই অ্যাথলেটিক। এই মুহূর্তে আসলে লি জিয়াংফেং একই কাজ করেছিল। যখন আপনি ঘুরে দাঁড়ান এবং আপনার পা দুলে, কারণ দূরত্ব খুব একটা ভালো নয়, ভারসাম্য আবার ভেঙে দেয় অন্য পক্ষ। অবিচ্ছিন্ন। আমরা ধারাবাহিকতার দিকে তাকিয়ে থাকি। তারবেকের পুরো পায়ের রূপান্তর, এটি এখনও তুলনামূলকভাবে দ্রুত। এটা বিপজ্জনক। এটি আসলে পুরো দলের জন্য লি জিয়াংফেং এর আক্রমণাত্মক পদক্ষেপ। যখন এটা করা হয়েছিল, অপ্রত্যাশিতভাবে অন্য পক্ষ তার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। প্রকৃতপক্ষে যদি আপনি প্রতিপক্ষকে আঘাত করেন, এটি যুদ্ধ পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। ঠিক আছে, পরের ম্যাচগুলো দ্বিতীয় রাউন্ডে যাবে। নীল দিকটি তাবেক এবং লাল দিকটি লি জিয়াংফেং। প্রথম বাক্যটি তারবেকের আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গির দিকে নজর দেয়। আরও প্রচুর আর দূরত্ব নিয়ন্ত্রণের জন্য, বিশেষ করে শরীর চলাচল করে। দুই পক্ষকে আলাদা করতে হবে। দুপক্ষ একে অপরকে জড়িয়ে ধরে। কোনো ক্রিয়াকলাপ খুব দীর্ঘ নয়। লি জিয়াংফেং এর কর্মকাণ্ড একটি পতন কর্ম। যখন লি জিয়াংফেং নিজেই ঘুষি মেরেছিল, অ্যাকশন একটু বড়, কিন্তু ল্যান্ডিং পয়েন্ট ঘুরে দাঁড়ান এবং আপনার পা দোলান। বিশেষ করে এই আন্দোলন ছোট, যখন লি জিয়াংফেং আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করেছিলেন। পুরো শরীরের ভঙ্গিমাটি সামঞ্জস্য করুন। এখনই আক্রমণ করার সময় এসেছে। এই তাবেক তৎক্ষণাৎ তার পা দুলাচ্ছে ডান দিকে। লি জিয়াংফেং এখনও খুব দূর। বর্তমানে এটি মনে হচ্ছে লি জিয়াংফেং ঘুরে দাঁড়ানোর পরে তার পা দুলতে চেয়েছিলেন, কিন্তু তা কার্যকরভাবে আঘাত হানতে পারেনি। ঠিক আছে, এই সময়ে লি জিয়াংফেং এখনও রং ফিরিয়ে দিতে চান। আমি এটি ছিটকে ফেলতে চাই যা আমি সবেমাত্র হারিয়েছি। ফিরে জিতেছে। আরও প্রচণ্ডভাবে ছুটে যান। তবে এই মুহূর্তে সেই পা সত্যি একটি কার্যকর আঘাত ছিল। এই মুহূর্তে এটা বলা উচিত, লি জিয়াংফেং এর সম্পূর্ণ বিচার ক্ষমতা এবং শারীরিক দক্ষতা অবশ্যই হ্রাস পেয়েছে। তবে তাবেক একজন খেলোয়াড়। এটা তাড়াহুড়ো না করে। এই লাথির পরে নয়। লড়াই চালিয়ে যান। বরং আস্তে আস্তে আবার সুযোগের সন্ধান করলেন তিনি। লি জিয়াংফেংকে সাবধান হওয়া উচিত। সবেমাত্র একটি টেক আপ অ্যাকশন তৈরি করেছে। পিছনের হাত থেকে তারবেকের ভারী ঘুষি চেপে ধরল। এটা বিপজ্জনক। এই মুহূর্তে লি জিয়াংফেং এর মাউথগার্ড ছিলেন। যখন দুপক্ষ একে অপরকে জড়িয়ে ধরল, ছিটকে পড়ে গেছে, ছিটকে পড়েছে। আমরা প্রতিটি আক্রমণে তাবেকের দিকে তাকিয়ে থাকি। এটি সমস্ত মুষ্টি এবং পায়ের সংমিশ্রণ। এটি ত্রিমাত্রিক। মাথায় একটা আঘাত আছে, শারীরিক আঘাত আছে। একটি সংমিশ্রণের পরে লি জিয়াংফেং এর পাল্টা আক্রমণ। তিনি তো হয় দ্রুতগতির, দূরে সরে যান এবং ডপ করুন, অথবা এটি। এরপরে এটি কি? দ্বিতীয় পাল্টা হামলা ডান দিকে। আমরা মাঠে রেফারি। টিপস: লি জিয়াংফেং আর জড়িয়ে ধরবেন না। আপনি যদি এটি আবার ধরে রাখেন তবে আপনাকে সতর্ক করা হবে। এই শিক্ষক প্যাং, তিনি খুবই কঠোর রেফারি। এমন একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত খেলা। এটাই লাগে। তুমি দেখছো, এটি বাম এবং ডান দিক থেকে আরেকটি সোজা ঘুষি ছিল। আরেকটি পা, ওটা সত্যি। এটি আপনার পুরো শরীর যা আরও হিট পয়েন্টের মুখোমুখি হয়। আপনি বক্সিং এর মুখোমুখি হন। আপনি পিছনের দিকে ডপ করেন যখন আমার পা অনুসরণ করে। ডান দূরত্ব হলো ঠিক পায়ের মধ্যবর্তী দূরত্ব। এটি আরও একটি মোড এবং একটি লেগ
লেগ সুইং ছিল। সবে শেষ হয়েছে দ্বিতীয় খেলা। ঘুরে দাঁড়ানোর পর পাদুলি একটা ঘন্টা টিপে দিল। আমি তো এটা লাথি মেরে বের করে দিয়েছি। আমাদের এই ধীরগতি রিপ্লেটি দেখুন। ছোটো মচি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরলাম। খুব কাছাকাছি লেগে থাকুন। হ্যাঁ, দুই খেলোয়াড় আলাদা হওয়ার আগে। ও এই সেই ব্যক্তি যিনি ঘুরে দাঁড়ান এবং তার পা তুলন। এবং যখন লি জিয়াংফেং কেবল আক্রমণ করার ইঙ্গিত দিয়েছিলেন এবং লি জিয়াংফেং এই সময় তার ডান দিকের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং এই পা তার চিবুকে আঘাত করেছিল এবং এটি দুটি এবং একটি বন্ধ ছিল। সুতরাং এই সময়ে লি জিয়াংফেং এর জন্য প্রাণঘাতিটা খুব বেশি ছিল। সঙ্গে সঙ্গে তৃতীয় ম্যাচে প্রবেশ। এই সময়ে লি জিয়াংফেংকে ভালোভাবে মানিয়ে নিতে হয়েছিল, কারণ আমি স্কোরে আছি এখন, কারণ শেষ রাউন্ডে দ্বিতীয় পড়া হয়েছিল। এটি ইতিমধ্যে অন্তত এই দুটি পয়েন্টের অসুবিধা, তাই তৃতীয় রাউন্ডে দেখা তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা দ্বিতীয় খেলায় লি জিয়াংফেংকে উড়ন্ত হাঁটু থেকে উঠতে দেখেছি। আমি এটি পিছনে একটি উড়ন্ত হাঁটুতে পেয়েছিলাম। আমি মনে করি এই উড়ন্ত হাঁটু টারবেকের উপর এই প্রভাব ফেলেছে। এটি এখনও তুলনামূলকভাবে সুস্পষ্ট, কারণ তাবেক তুলনামূলকভাবে কথা বলছেন। বক্সিংয়ের প্রতিটি আক্রমণ মূলত বক্সিং আক্রমণের উপর ভিত্তি করে, তবে তার উচ্চতা লি জিয়াংফেং এর চেয়ে কিছুটা কম। এই সময়ে আপনি একই সময়ে বক্সিং করছেন। আমি হঠাৎ উঠে হাঁটু গেড়ে বসলাম। এই আঘাতের সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এই দুই খেলোয়াড়ের অভ্যন্তরীণ মোড়কের জন্য খুব বেশি প্রযুক্তিগত প্রশিক্ষণ। সুতরাং একবার আপনি এন্ট্যাঙ্গলমেন্ট দূরত্বে প্রবেশ করলেন, এটা আরও শক্ত হবে। রেফারি আলাদা হয়ে ঘুরে দাঁড়াবেন বলে আশা করুন। উভয় পক্ষকে কেবল এন্ট্যাঙ্গলমেন্ট লিঙ্কটি প্রবেশ করতে হবে। দুই পক্ষই খুব শক্ত। হ্যাঁ, আমি আশা করেছিলাম রেফারি হস্তক্ষেপ করবেন। এ সময় আকাশের উড়ন্ত হাঁটুতে বসেছিলেন তারবেক। ইতোমধ্যে প্রস্তুত। এই কৌশলের প্রতিরক্ষা আরও শক্ত। এটা একটা তাবেক, একটা লসুই। তারপর আমি এটা ধরলাম, কিন্তু এখনই লেগ পিকআপের জন্য প্রস্তুতির ভঙ্গি যথেষ্ট ছিল না। এই লি জিয়াংফেং এর শরীর কিছুটা ভারসাম্যহীন। তৃতীয় রাউন্ডে প্রবেশ করুন। উভয় পক্ষের শারীরিক সুস্থতার অবনতি আরও স্পষ্ট, তুলনামূলকভাবে দ্রুত। তাই এই জট, অনেক জট আন্দোলন রয়েছে। এর জন্য লি জিয়াংফেং, দুই পক্ষের মধ্যে অনেক জট রয়েছে। তাই একবার হলুদ কার্ড পান। এটি একটি পয়েন্ট কেটে নেওয়ার জন্য। এই সময়ে স্কোরের দিক থেকে, কারণ আমরা পয়েন্ট কমানোর সিস্টেম সহ একটি খেলা, প্রতিটি খেলোয়াড় 3টি রাউন্ড খেলে, প্রতিটি ব্যক্তি 30 পয়েন্ট। একবার ছিটকে পড়ে গেছে, প্রথমবারের মতো 2 পয়েন্ট কেটে নেওয়া হবে এবং তারপর প্রতিবার একটি পয়েন্ট কেটে নেওয়া হবে। হ্যাঁ, এই সময়ে আপনাকে সতর্ক করা হবে এবং 1 পয়েন্ট কেটে নেওয়া হবে। এই সময়ে স্কোরের দিক থেকে লি জিয়াংফেং ইতিমধ্যে অনুশীলনে আধিপত্য বিস্তার করেছেন। তিনি যদি এই খেলাটি জিততে চান, এটি অবশ্যই প্রতিপক্ষের একটি শক্তিশালী নকডাউন হতে হবে। যখন শারীরিক সুস্থতা হ্রাস পায়, লি জিয়াংফেং এর সান্ডা, আলিঙ্গন এবং পতনের প্রবৃত্তি, এটা খুব সক্ষম। একটি হলো নিজেকে রক্ষা করা, দ্বিতীয়টি হলো এটি প্রকৃতপক্ষে প্রতিপক্ষের আক্রমণাত্মক ছন্দকে ধ্বংস করতে পারে, কার্যকরভাবে প্রতিপক্ষের ছন্দকে ব্যাহত করে। আসলে আজ কয়েকটি খেলা আমরা চীনা খেলোয়াড়দের শারীরিক রিজার্ভ দেখতে পাচ্ছি, প্রায়শই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয়ার্ধে, এমনকি পুরো তৃতীয় রাউন্ড পর্যন্ত। শারীরিক রিজার্ভ নিয়ে বড় সমস্যা হবে, কারণ আজ সব চীনা খেলোয়াড়, তাদের বেশিরভাগই ফ্ল্যাশ ফাইটিং কৌশল এবং শৈলী মুয়ে থাইতে পরিণত হয়েছে। আগের সান্ডা খেলার কারণে তারা খেলছে। আমরা একটি বোনাস পয়েন্ট সিস্টেম, 3টি গেমের পুরো ছন্দ এবং শারীরিক ফিটনেস বিতরণ নিয়ন্ত্রণ করুন। এটি এখনও বিশেষভাবে অভিযোজিত। আপনার প্রযুক্তিগত পদক্ষেপের বিশেষ অন্তর্ভুক্ত করুন। এটি সবই সান্ডার প্রযুক্তিগত ছন্দ অনুযায়ী এটি ব্যবহার করার জন্য। তাই এই টেকনিক্যাল অফিস, এটি আপনাকে ক্রীড়া বিতরণের দিকেও নিয়ে যাবে। একটা নির্দিষ্ট ফাঁক আছে। পরবর্তী শেষ পর্যন্ত এই খেলার চূড়ান্ত ফলাফল এটা কি হবে, আসুন একবার দেখে নেওয়া যাক। নং 1 বিচারক 27-29, নং 2 সিদ্ধান্ত 27-29, বিচারক নং 3 26 থেকে 29, নীল জ।